আব্বা, আব্বা কই? এই যে শোনো, তোমার সাথে কথা আছে। আব্বা, তুমি জানো ভাইজানের চাকরি হয়ে গেছে। কি করছ বাজান? সত্যি কইতেছস? বাবার চাকরি হয়ে গেছে? হ্যাঁ আব্বা, তবে চাকরিটা পাইতে অনেক কষ্ট হয়েছে। যাক, হাজার কষ্টের পরে চাকরিটা তো পাইছে বাবা। আমার তোমার আমি অনেক স্বপ্ন আছিল, এখন মরেও আমি শান্তি পাবো। বাদ দাও তো আব্বা, চলো ভাবি বাড়িতে রান্না করে রাখছে, খাওয়া দাওয়া করবো আজকে আনন্দ নিয়ে সবাই তিনজনে। এই ভাবি, এগুলো কি করতেছেন? এই ভাবি, এগুলো কি করতেছেন আপনি? কি করতেছি মানে দেখতেছো না আমি টিকটক করতেছি? আরে এভাবে জারি মারতেছো কিসের জন্য? ভাইয়া তুমি কিছু বলো না, ভাবি সারাক্ষণ বাড়িতে থাকলে এগুলাই করে। তাই তোমার ভাই কি বলবে? তোমার ভাইরে তুমি শুটিং করতেছো না, আর আমাকে ঝাড়ি দিয়ে কথা বলার তুমি কে? কেন জারি মারতেছো? আমি টিকটক করতেছি, তুমি দেখো না? তোমার মতো তো অশিক্ষিত না, আমি শিক্ষিত একটা মেয়ে। কখন কোথায় কি করতে হবে না হবে সেটাকে তোমার কাছ থেকে শিখে আমাকে করতে হবে নাকি? হ্যাঁ, আরে তোমার ছোট ভাই তোমার সামনে আমাকে অপমান করতেছো, তুমি কিছুই বলতেছো না, কোনো প্রতিবাদ করতেছো না। আমি এই বাড়িতে বউ হয়ে আসছি তোমার বাবার তোমার ভাইয়ের অপমান সহ্য করার জন্য নাকি? আমি শিক্ষিত একটা মেয়ে, আর আমার বাবার ফ্যামিলি কিরকম সেটা তুমি জানো না? কোন বংশ থেকে আমাকে বিয়ে করে নিয়ে আসছো? তোমাদের মতো খ্যাপ অশিক্ষিতরা অপমান সহ্য করার জন্য না। তুমি যদি এটার প্রতিবাদ না করো আমি তোমার সংসার করব না। কি করবা তুমি? আমার সামনে করে দেখাও। কি বলছো তুমি এসব বৌমা? রাকিব তো ঠিকই বলছে, তুমি যে সমস্ত কাপড় চোপড় পরে রাস্তাঘাটে নাচানাচি করতেছ, মানুষজন দেখলে কি বলবো? আর সমাজে আমার একটা মান সম্মান আছে, গরিব হইতে পারি কিন্তু মান সম্মান বিক্রি করে চলি না। আর এইসব বাদ দাও। আর রবিন, তুই বৌমারে কিছু বলতে পারিস না? না মানে আপা, বাবা, আমি তো ভুল কোনো কথা বলিনি। আমি কি করছি? আমি কি অশ্লীল কোনো ড্রেস পরছি? এইগুলো আমি ছোটবেলা থেকে পরছি, ছোটবেলা থেকে আমি এইগুলো পরেই মানুষ হয়েছি। আমি তো খারাপ কিছু করিনি। আর ওই শাড়ি চুড়ি ওইগুলো না, আমার মা আমার বোন আমার বাড়িতে কেউ পরে না, ওইগুলো আমি পরতেও পাই না। আমি ছোটবেলা থেকে ওয়েস্টার্ন কালচারে বড় হয়েছি, এই জন্য আমি এইগুলোই পরি। আর আপনি আপনার ছেলের কেন শপিং করতেছেন? আপনার ছেলে কি বলবে? এই তুমি আমতামতা করতেছো মানে? তুমি কি বলবা? আমি তোমাকে ভালোবেসে এই বাড়িতে বউ হয়ে আসছি, এটা তোমার 14 গোষ্ঠীর কপাল। আর তুমি কিনা আমাকে শাসন করবা? হ্যাঁ, তোমার বাপেরই কিছু বলতে পারতেছো না? তোমার আমি বারবার বলছি, তোমার যদি কোনো বিচার করারই থাকে আমার সামনেই দুই ছোট লোকের বিচার করবা। সাবধান রবি, আপনি যা কিছু বলো আমাকে বলেন, আমার বাপকে নিয়ে না। কেন? তোমার বাপেরে বললে কি হবে? খুব মান সম্মান চাই, তাই না? এই তোমাদের মতো বস্তির মানুষদের কি মান সম্মান আছে নাকি যে মান সম্মান যাবে? কি এখনো স্বাদ মিটেনি? তোমার এই ছোট লোক বাপ আর ভাইয়ের হাতে আর কত অপমান করাবা? আর একটা কথা বললে আপনার খবর আছে। বেদত, বড় বালদের সাথে কেমনে কথাবার্তা বলতে হয় শিখিস নি? তুই কি খবর করবি? আজকে দেখ তোর কি খবর করি আমি। থাক বাবা থাক, ছোট মানুষ বুঝতে পারে না, ওরা না পড়ে দেবে। তুই চল বাবা চল, আমরা বাড়ি যাই। আমার সাথে তো পাঙ্গা লাগছে। শোনো, তোমার আজকের এই বিচার আমি কিছুটা মেনে নিলাম, তবে একবারে নিয়ে নি। তোমার সাথে আমার আরেকটু লাস্ট কথা, সেটা হলো তোমার এই ছোট ভাইকে কিভাবে এই বাড়ি থেকে বের করবা, বের করতে হবে। আর যদি তুমি ওরা বের না করো তাহলে আমি নিজেই কিন্তু এই বাড়ি থেকে বের হয়ে যাবো, কথাটা জানি মনে থাকে। আরে রাগ করেছো কেন? আমি তো সব কথাই শুনি। ও হার্ডার হলো তো আমার ছোট ভাই, বের করতে বাড়ি থেকে একটু সময় লাগবে। আরে বাবা কথা দিচ্ছি তো বের করবো, রাগ করো না, দাঁড়াও প্লিজ। আব্বা, রবিন, রাকিব, তুমি কোথায় গেলা? আব্বা, মেজাজটা এখন কেমন লাগে? কাউরে খুঁজে পাচ্ছি না, বাড়ি থেকে কোথায় গেল সবাই? রবিন, কোথায় তোমরা? বুঝছি, এখন কেউ আমার কথা শুনতে পাবে না। এই যে কোথায় থাকো সারাটা দিন? কোথায় গেছিলা? হ্যাঁ, কি হয়েছে বৌমা? এত সবাই সবাই চিল্লাচিল্লি করতেছো?
চিল্লাচিল্লি এমনি এমনি করতেছি না আব্বা। গতকাল রাতে আমার কানের ঝুমকাগুলো খুলে রাখছিলাম খাটের উপরে, এখন দেখতেছি নাই। রাতের মধ্যে কি উধাও হয়ে গেল নাকি? কি বলো, তুমি কি ভালো করে খুঁজে দেখছিলা? এই, আমি না খুঁজে এমনি এমনি বলতেছি না, চিল্লা করতেছি না। আমি সুন্দর মতো খুঁজে দেখছি, কিন্তু আমি কোথাও পাচ্ছি না। তাহলে ঝুমকা কে নেবে? কে নিবে তুমি বুঝতেছো না? এই বাড়িতে তো তোমার ভাই আর বাচ্চারা কেউ থাকে না। আর তাছাড়া তোমার ভাই আজকে সকালে আমার রুমে ঢুকছিল, তোমার ভাই হয়তো নিবে, তাছাড়া আর কে নিবে? কি ব্যাপার রাকিব, তুই কি বৌমার রুমে গেছিলি? আমি গেছিলাম সকালে ভাইয়ের পকেট থেকে 100 টাকা নেওয়ার জন্য। বৌমা যে বলতেছে বৌমার ঝুমকার হয়ে গেছে, ঝুমকার আসছিস কোথায়? আমি ঘরে গেছিলাম ঠিকই, কিন্তু আমি ঝুমকা দেখিও নেই এবং কিনেও নেই। ঠিক আছে, আমি জাস্ট প্রয়োজন ছিল 100 টাকার, আমি 100 টাকা নিয়ে এসেছি। এই রাকিব, সত্যি করে বল, ঝুমকা নিছিস নাকি তোর ভাবির? এই, এইভাবে বললে স্বীকার করবে? হ্যাঁ, জীবনে কখনো দেখছো নাকি কেউ চুরি করে তাহলে স্বীকার করে যে আমি চুরি করছি? চুরি স্বীকার করার কিন্তু অন্য কোনো ব্যবস্থা নেই। বল আরাম দাদা, তুই খাই রাখছিস ঝুমকা? তুই বাড়ি থেকে বের হয়ে যা। পুলঙ্গার ছেলে জানি তুই টাকা যা। বাপ টাকা মিলে নাটক শুরু করছি, যাতে করে এখন আমার জিনিসটা না চলে। তাহলে তো এখানে যেতে পারবো না। আরে আমি রহিম কাকা না? আমি হয়তো ধরেন তো ধরেন। আরে তাহলে মেয়ে চলেন চলেন চলেন।